এখানে ডাল রান্না করতেছি। ডালটা আমি বাগার দিয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি রান্না বান্না করতেছি আজকে। অনেক দিন পরে রান্নাঘরে আবার আসলাম। এখন পাট শাক ভাজি করব আর ডাল রান্না করব। পাট শাকটা আমি কেটে সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিতেছি। আর এখান দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিব। রসুন আর পেঁয়াজ দিয়ে এই ডালটা বাগার দিব। টমেটো দিয়ে ডালটা রান্না করা হয়েছে। তো এই টমেটো ডালটা আমি টমেটো দিছে, টমেটো দিয়ে গালাই আর ফালাই। আমরা টমেটো আস্তে আস্তে রাখে না, অনেক আস্তে আস্তে রাখে। এখন আমি ডালটা লাল লাল কালার হয়ে গেছে। এখন ডালটা দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিলাম। ডাল বাগার দেওয়ার পরে আমি ওর সাথে আবার কই মাছ কাটছি। কই মাছ সকাল সকালে ভিজায় রাখছে, তাই কই মাছটা আমি কাইটা নিছি। বরফ সহকারে কই মাছ কাটতে সুবিধা হয়, তাহলে মাছটা রিয়া হয় না, নষ্ট হয় না। এখন পাট শাকটা আমার কুচি করে দিছে। পাট শাক ভাজি করব। পাট শাক ভাজির থেকে আমার থেকে ডাল দিয়েই ভালো লাগে। ডাল দিয়ে পাট শাকটা আমার কাছে খুবই পছন্দের খাবার। তো আমি পাট শাকটাও ভাজি করে নিতেছি। এখানে পাট শাক ভাজি করছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে বাগার দিলাম। একবারে বাগার দিয়ে বসাই দিছি, দ্বিতীয়বার আর বাগার দেওয়া হয়নি। আর এখানে যে গুঁড়া মাছটা চচড়ি করছে, গুঁড়া মাছটা নামাই নিছি। আর এইখানে এই যে আরও কিছু কাইটে রাখছে, কাঁকরোল ভাজি করলাম, ভাজি করছে। আর এই যে সরিষা দিয়ে এই জালি ভাজি করবে। আর এখানে মাছের মশলা মাখায় রাখছিলাম আগেই। তো মশলা মাখায় রেখে এখন এই যে আমি মাছটা ভাজি করে নিতেছি। এইখানে কই মাছ, কয়েকটা কই মাছ ছিল, 7টা কই মাছ ছিল। আর তেলাপিয়া মাছ আছে, ওইটা দিয়েই আমি এই করব, ভাজি করতেছি। এখন কই মাছটা বুনা করব। আর কয়েক পিস তেলাপিয়া মাছ আছে, ওই কই মাছের সাথেই দিয়ে দিব মাছের বুনাটা। মাছের বুনাটা খুবই ভালো হয়েছে। আমি আর খাইনি দুপুরবেলা। আমি অন্য অন্য তরকারি দিয়ে শাক, তারপরে বাজা থাকলে আর শাক থাকলে আর কিছু লাগে না। মাংস রান্না করছে। মাংসের ভিডিওটা রেসিপিটা আজকে দেই নেই, মাংসের ভিডিওটা করিও নাই আর আপনাদের সাথে শেয়ারও করিনি। এখন মাছটা আমি বুনা করে নিব। এখানে কই মাছ আর কিছু তেলাপিয়া মাছ মিলাই এই বুনা করব। ভাজা আছে তেলাপিয়া মাছ কয়েকটা, তারপর কি করব, ফালাই দিব। সেই জন্য এই মাছটা আমি ভাজি করে নিতেছি। এখানে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজটা একটু উন্না গেছে। এখন আমি ওই লবণ দিলাম, লবণের পরে রসুন বাটা দিয়ে দিছি। আমি যেইভাবে মাছ বুনা করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আমি কেউ শিখাই না, যারা নতুন তাদের কাজে আসবে আশা করি। এখন এই যে ব্লেন্ডারে আমি মশলা রাখছিলাম, তো মশলা দেওয়া পানিটাও দিয়ে দিছি। আমরা ওই যে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া অনেকে পছন্দ করে, আমার বাসায় খায় না ওইভাবে। খাইলে বলে গন্ধ লাগে, সব মশলা খাইতে পারে না, সেই জন্য মাছে দেই না। আর এইখানে এই যে ফ্রোজেন করা হাফ সিদ্ধ করা টমেটোরে আমরা এইভাবে ফ্রিজে রেখে দিই। তখন মাছ টাছ বুনা করলে এইভাবে দিয়ে দিই, তাহলে ইয়াটা সুন্দর হয়। সেই জন্য এই টমেটোটা আগেই পাই করে রাখছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ আর ওই যে বাজাম মাছের তেলগুলো দিয়ে দিছি। আর বাজাম মাছের তেল আমরা কখনো ফালাই না, সব সময় এই যে মাছ মানে মাছের মশলা কষানোর পরে আমি বাজাম মাছের তেল দিই, তাহলে একটা গ্রাম স্মেল সুন্দর হয়। সেই জন্য এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কষাইছি, যে কষানোর পানি দিয়ে কষাইছি। আর এখন একটু জলের পানি দিয়ে দিলাম। এখন বলক এসে গেছে। আমি ভুল করছি, আগে ধনিয়া পাতাটা দিব না, আগে ধনিয়া পাতা না দিয়ে দিছি মাছগুলি দিয়ে দিছি। এখন তেলাপিয়া মাছ, এটা কই মাছ তেলাপিয়া মাছ দুইটা মিলানোই। আর কই মাছগুলি বড় বড়, তো এই দুইটা মাছের কাইটা ফেলাইছে, কাইটটা নিছে। আর ওই যে বড় বড় যেটি ওটি এসে তেলাপিয়া মাছ, ছোটো ছোটো তেলাপিয়া মাছ ছিল। কালকে যে আনছিল, কালকে তো ভিডিওতে দেখছেনি আপনারা, আপনাদের সাথে শেয়ার করছি। ওই তেলাপিয়া মাছ আর এই যে কই মাছগুলি দিয়ে দিছি, তেলাপিয়া মাছগুলিও দিয়েছি। মেহমান আসবে তো হঠাৎ করে, আমার ছোটো ননদ আসতে সেই জন্য। এখন মাছের বোনাটা হয়ে গেছে। আমি এই যে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রাখবো, 2-1 মিনিটের মতো রাখবো। রাখা পরে আমি নামাই ফেলবো। নিচে দিয়ে এই সব চুলা নিচে দিয়ে লাগিয়ে যায়, সেই জন্য কী করি, ওই যে স্ট্যান্ড আছে একটা, ওই স্ট্যান্ডটা দিয়েছি। দিয়ে বেশিক্ষণ আর রাখিনি, আমি নামাই ফেলছি। পরে আমার শাশুড়ি দেখি বাজার থেকে আবার আসছে, মুরগি আনছে, আরও কী জানি আনছে। উনি কাটাকাটি করতেছে, আমি পরে মুরগিটা কাইটা ধুয়ে দিছি। ধুয়ে পরিষ্কার করে দিয়ে আমি রান্নাঘর সব সময় যখনই রান্না করতে আসি, আগে রান্নাঘরে পরিষ্কার করে রান্নাঘরে ঢুকি। আবার রান্না শেষ হলে আমি পরিষ্কার করে রান্না করতে বের হই।
এই তো আমার মাছের ভুনাটা হয়ে গেছে, নিচে দিয়ে লাইগা যাদেরকে একটু লাড়াচাড়া দিয়ে নিতেছি। যদি আমার রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ যে যেখান থেকে দেখেন আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর কমেন্টে জানাবেন আমার এই তেলাপিয়া মাছের তেল জাল কেমন হয়েছে। সবাই কমেন্টে জানাবেন। সবাই তো আর খাওয়াইতে পারবো না, আমরা নিজেরা খাইয়া বলতে হইব যে তাহলে কই মাছটা কেমন বুনা হয়েছে। মাশাল্লাহ খুবই বুনাটা খুবই ভালো হয়েছে। যারা খাইছে তারা তো প্রশংসা করছে। আর এইখানে আলু নিয়ে নিছে, আলু দিয়ে মাংস রান্না করব। আর এইখানে যে পাঙ্গাস মাছের ডিম আর রাখছিল, ওইটারে করে রাখছে। এখন ওগুলিরে আমি করব। আর এই তো রান্না বান্না করছে কইরা আম্মা সব কিছু টেবিলে বাইরে দিছে। আমি আবার ভাবলাম যে আমি একটু ভিডিও করে নিই। এই তো ডাল রান্না করছি, যে ডাল, এখানে ভাত, সবগুলির ভিতরে চামচ দেওয়া, শাক, এই যে জালি বাজি দেওয়া সরিষা দিয়ে, আর যা যা রান্না করছে। আর এখানে আমি পরিষ্কার করে নিতেছি। আর এই তো রান্না শেষ আমার।